সাবেক আইজিপি বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের ৭ কর্মকর্তাকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছিল দুদকের তদন্ত কর্মকর্তারা। গত ১৩ জুন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দেয় দুদক। সেখানে উল্লেখ করা হয়, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে নিজ নামে স্ত্রী জিসান মির্জা, বড় মেয়ে ফারহান রিশতা বিনতে বেনজির ও ছোট মেয়ে তাহসিন রায়সা বিনতে বেনজিরের নামে দেশে বিদেশে শত শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অভিযুক্তের আবেদন গ্রহণ করতে হবে পাসপোর্ট বিতরণ পর্যন্ত। সংশ্লিষ্ট পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উচ্চ মান সহকারী বক্তব্য একান্ত প্রয়োজন। সাবেক এই আইজিপির বিরুদ্ধে অভিযোগ, তিনি পাসপোর্টের আড়াল করেছেন পুলিশের পরিচয়পত্র। তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নেন নজিরবিহীন জালিয়াতির। নবায়নের সময় তা ধরা পড়লে কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় তিনি র্যাবের ডিজি থাকায় চিঠি পাঠানো হয় র্যাব সদর দপ্তরে, কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন তিনি। পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধা।